ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা যাদের হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিও গ্রহণ করা হয়েছে, পরবর্তী জীবনে সেই ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা হবে? আমরা যখন কোনো একটা অপারেশন করি, কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। আমি একটা মেডিসিন দিয়ে দিলাম, ওনাকে আমি বললাম যে আপনি নির্দিষ্ট সময় পর পর আমার কাছে আসবেন এবং চেক আপ করে যাবেন। সেটা খুব সহজ। কিন্তু যখন কোনো পেশেন্টের, যেমন পোস্টেরিয়র ভালভের ক্ষেত্রে, আমি একটা মূত্রনালীর ভিতর দিয়ে এন্ডোস্কোপিক্যালি, যেটাকে আমরা বলি যে ফালগারেশন করি, ওই ভালভটা আমরা কেটে দিই। পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে কাটার পরেও তার প্রবলেমটা রয়ে যায়। তখন কিন্তু এটা আমাদের জন্য একটু বিব্রতকর হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক্সপ্লেইন করতে হয় যে কেন তার এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট অনেক পরে আসে এই ট্রিটমেন্টগুলো করার জন্য। অলরেডি দেখা যায় মূত্রথলিতে অনেক ধরনের চেঞ্জ চলে আসে, ট্রাবিকুলেশন বা স্যাকুলেশন চলে আসে। সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার পরেও আপনার কাঙ্ক্ষিত যে আমরা ট্রিটমেন্ট বা কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা পেতে চাচ্ছি, সেটা কিন্তু হয় না। তার সিমটম কিন্তু পারসিস্ট করে।